গত কয়েক বছর আগে আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাড়ি মোবারক তুরস্ক থেকে আনা হয়েছে। এটাই আমরা 54 বছরের ইতিহাসে এরকম একটা প্রদর্শন যেটা দেখলে আমাদের নবী যুগের কথা মনে পড়ে, সাহাবায়ে কেরামদের যুগের কথা মনে পড়ে এবং আমাদের মধ্যে নবী প্রেম। এই জন্য আমি তাকওয়া মসজিদ কর্তৃপক্ষ, বিশেষ করে এই মসজিদের সভাপতি বাণিজ্য উপদেষ্টা জনাব সচিব জনাব আজিজুল হক এবং খতিব মাওলানা সাইফুল ইসলাম সাহেব, তারপর আমার বন্ধু রহমান সাহেব, গাজী সানাউল্লাহ রহমান সাহেব এবং আরো যারা কমিটির সাথে যুক্ত, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই প্রদর্শনীর মাধ্যমে এই যে ক্যানোপি এবং এখানে খুতবা প্রদানের যেই ব্যবস্থাপনা, এর মাধ্যমে আমাদেরকে সিরাতে রাসূলের প্রতি আকর্ষণ জানায়। আমরা যাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত আমরা যাতে লালন করতে পারি, পালন করতে পারি, সেই চেতনা আজকের প্রদর্শনের মাধ্যমে আমাদের অন্তরে জাগ্রত হয়েছে। এবং এটা যতদিন চলবে আপনি লক্ষ্য করেন মানুষের অসামাজিক এটা থাকার, এটা মদিনার প্রতি এদেশের মানুষের ভালোবাসা, মহব্বত, আকীদতে এবং এদেশের মানুষ ধর্মপরায়ণ এবং আমাদের প্রিয় নবীদের প্রতি আশাক তারা এই আকর্ষণ দেখে তাদের মনের মধ্যে ইমানের শক্তি বৃদ্ধি পেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি এর মাধ্যমে রাসূলের আদর্শ মানার একটা মেসেজ দেশবাসীর কাছে যাবে এবং এটা অত্যন্ত ইতিবাচক। সরকারিভাবেও এরকম একটা প্রদর্শনীর আয়োজন করা যায় কিনা আমরা দেখবো। আপনারা জানেন গত কয়েক বছর আগে আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাড়ি মোবারক তুরস্ক থেকে আনা হয়েছে। এটা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাতে দেখানোর কথা ছিল। চট্টগ্রামে এত বেশি মানুষের সমাগম হয়েছে যে এটা বাংলাদেশের মানুষের রাসূলের প্রতি ভালোবাসা। এটা আয়োজকের ব্যবস্থা নেবেন যাতে তারা আগামী দিনে আরো বেশি সংখ্যক আমি অনুরোধ করবো কর্তৃপক্ষের বাড়ি দেওয়া। ভাই দেওয়া হয়েছে অনেক কারণ এই খেজুর গাছগুলো আনা হয়েছে বরিশাল ঘরের ভিতরে, এগুলো তো বাঁচিয়ে রাখা মুশকিল। এটা অকেশনাল সারা বছর করতে পারলে ভালো যাচ্ছে।